তো আমি এই পামলের বাগানের ভিডিওটা করছি মূলত পামলের বাগানে সাপ আছে কিনা। অনেকেই বলে যে সাপ আছে, অনেকেই বলে যে সাপ নাই। এই কারণে মূলত পামলের বাগানের ভিডিওটা করছি। তো সাপ যে আছে এই বিষয়টা আসলে বাস্তব। পামলের বাগানে সাপ থাকে, সেটা অজগর সাপ আর হচ্ছে আপনার কিং কোবরা সাপ। আর বাগানের ভিতর কিন্তু একদম থমথমে একটা পরিবেশ। কালকে ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রাস্তা, ওই রাস্তা থেকে আমি ভিতরে আসার জন্য একা বেরোইছিলাম, ভয় আর আসি নাই। তো আজকে ভাইকে সঙ্গে করে নিয়ে আসছিলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখেন, দেখলে পরে বুঝতে পারবেন। আর এই হচ্ছে পামলের বাগান, বর্তমানে পামলের বাগানে আমি আছি। এই হচ্ছে পামলের বাগান, সম্পূর্ণ ভিডিওটা দেখেন, দেখলে পরে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি ভালোই আছি। তো অনেকে আমাকে কমেন্টস করেন যে ভাই পামলের বাগানের কাম কাজ বা ভিডিও যদি পারেন দিয়েন। তো আমি তো আসলে শহরে থাকি, এখানে পামলের কোনো বাগান টাগান নাই। তো আজকে চলে আসছি আমি মোয়াতে। এখানে আমার গ্রামের এক বড় ভাই থাকে, ঈদের ছুটিতে এখানে আসছিলাম। তো তার পাশেই পামলের বাগান আছে। তো আমি আপনারা দেখতে পাচ্ছেন সেই বাগানটা ভিডিও করতেছি। এটা হচ্ছে পামলের বাগান। পামলের বাগানের কাজে কষ্টও আছে এবং কি স্যালারিও আছে, মোটামুটি হারের স্যালারি আছে, একটা ভালো স্যালারি পাওয়া যায়। কিন্তু এটা হচ্ছে আপনার টন হিসাবে, ফল পায়রা ফল ওজন দিয়ে ওই হিসাবে আপনাদেরকে স্যালারি দেয়। তবে 2500-3000 রিঙ্গিত স্যালারি আরামে আসে। কিন্তু এখানে কিছু সমস্যাও আছে। আপনারা অনেকেই হয়তো শুনছেন যে পামলের বাগানে সাপ থাকে, অনেক বড় বড় সাপ। এটা কিন্তু আসলে বাস্তব। আর এশিয়ার মধ্যে মালয়েশিয়ার মতন জঙ্গল আমার মনে হয় আর নাই। এখানে প্রচুর পরিমাণের জঙ্গল। আমি আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না। আমি শহরে থাকি, তো ওই যে দেখতে পাচ্ছেন, এখন আমি জুম করতেছি, তার ওই পাশে বিশাল বড় একটা পাহাড় আছে। সেই পাহাড়ে আপনার অজগর আর কিংকোবরার অভাব নাই, যে জন্য আমি ওইদিকে যাচ্ছি না। শুধু অজগর সাপ আর কিংকোবরাই না, ওইখানে বানরও আছে। আমি আজকে ভালো করে ফলো করে দেখলাম দূর থেকে যে ওই পাহাড়ে বানর ঘুরতেছে, বিভিন্ন প্রকৃতির বানর, কাঠবিড়ালি। আমাদের বাংলাদেশে তো শুধু সাদা প্রকৃতির কাঠবিড়ালি দেখা যায়, এখানে দেখলাম কালো অনেক বড় কাঠবিড়ালিও দেখলাম। তো হচ্ছে ঘটনা। আর এই বাগানটায় মূলত ফিলিপাইন আর ইন্দোনেশিয়ারা কাজ করে বেশি, বুঝতে পারছেন? তো যারা প্লান্টেশন অর্থাৎ পামলের বাগানে আসতে চান, একটু হিসাব কিতাব করে আসবেন। কাজে কষ্ট আছে, স্যালারিও আছে। এই বাগানটার ভিতরে একেবারেই শুনশান। আমি কিন্তু কালকে বেরোইছিলাম এই বাগানটা ভিডিও করার জন্য, কিন্তু রাস্তা থেকে বা বোঝা যাচ্ছে যে ভিতরে একটা থমথমে পরিবেশ। এই পরিবেশের ভিতরে একা একা আমার ভয় লাগছে দেখে আমি আসি নাই। তো আজকে আমার ওই ভাইয়ের 5টায় ছুটি হয়েছে, তো আমি বললাম যে ভাই আমাকে নিয়ে একটু চলেন, তো একটু পামলের বাগানটা আমি ভিডিও করব। তো আমাকে সঙ্গে করে নিয়ে আসছিল। তো বাগানের ভিতরে ভালো পরিমাণের মশা আর সাপ তো আছেই। যেখানে বেশি জঙ্গল ওইখানে সাপ, এবং কি পামলের ওই ইয়াতেও সাপ থাকে। পামলের যে ফলের যে বাদাটা আছে না, সেই বাদাতেও সাপ থাকে। মনে করেন যে ওই যে পামলের ফল দেখতে পাচ্ছেন, ওই ফল কাটার জন্যে বড় ইয়া আছে আপনার, কি বলবো, লগি আছে। সেই লগির সাথে বড় হচ্ছে আপনার ইয়া থাকে, চাকু থাকে, সে চাকুর মাধ্যমে দিয়ে কাটে, তখন ওই ফলের সঙ্গে সাপও পড়ে। আর এছাড়াও যেখানে অতিরিক্ত জঙ্গল, এই বাগানটা তো মোটামুটি হারের পরিষ্কার, শুধুমাত্র ওই দিকে হচ্ছে জঙ্গল। তো যেই বাগানে ভিতরে পয় পরিষ্কার কম, সেই বাগানের ভিতরেই আপনার সাপ দেখা যায়, বুঝতে পারছেন? এই হলো ঘটনা। তো যাদের অতিরিক্ত সাহস আছে, যারা সাপটা ভয় পান না, এরকম লোকেরা চাইলে পাম বাগানে আসতে পারেন। স্যালারি মোটামুটি ভালো, যে যেরকম পরিশ্রম করবেন ওই রকম স্যালারি পাবেন, বুঝতে পারছেন? আমি পামলের বাগানে আসতে চাইলে আমার মা নিষেধ করতো, এই জন্য আমি পামলের বাগানে আসি নাই। তো যাদের সাহস আছে তারা আসতে পারেন। এই হচ্ছে ঘটনা। দেখতে পারলেন পামলের বাগান, ঠিক আছে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।